ডিজে বাপি প্রেজেন্টেশন। এমন পাগল হয়েছে যেতে চাইছে না কেউ, দেখেছো মা কি পাগল হয়েছে? আচ্ছা ফোন থাক কি হয়েছে? হ্যাঁ তাহলে এইবারে প্রত্যেক মায়েরা ওনারা 4 জন এসেছেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, আর বাকি গোপীরা আপনারা রয়েছেন। তাহলে মায়েরা রাসমঞ্চে কতগুলো গোপী গেল? সোনা মায়েরা বলুন আরেকবার জোরে। ও মায়েরা কতগুলো গোপী গেল? এদিকে দিদি ভাই বলুন কতগুলো গোপী গিয়েছে রাসমঞ্চে? আমার অনেক মা মনে মনে করছে বাবা তোমরা টাকা পাবে, তোমরা বলো না, ওটা আমাদের বলার কি আছে? হ্যাঁ আমরা টাকা পাবো ঠিক কথা, কিন্তু আমরা শুধু বলবো না, আপনাদের সঙ্গে নিয়ে বলতে হবে। 1600 গোপী গিয়েছে, তাহলে সেই 1600 হচ্ছে আপনারা 16 আনা নিয়ে এসেছেন। চলো রাধা রানীর কিরকম মানিয়েছে আপনারা বলবেন, সেই বুঝে ধ্বনি দেবো। ওমা ওপারে কেবলা দিদিমা ঘুমিয়ে পড়ছে, এবলা ডেকে দাও তো দেখি। ওই তো তোমার পিছনে। হ্যাঁ ওই মা ঘুমিয়েছে। সারাদিন কত কষ্ট করলে ঘুম আসবে তোমার? হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে মায়েরা আপনারা বলুন রাধা রানীর কেমন মানিয়েছে? আমি পেঁচি বলিনি, আমি বলিনি। মায়েরা থেকে বলেছি, অপরেরা তোমরা বলেছো পেঁচি। আবার বলেছি মা, বলছি ছেলেরা যত মেয়ে ছেলে সাজুক মাসিদের মতো মনে হবে, আর মেয়েরা যত ছেলেদের মতো সাজুক মেশোদের মতো মনে হবে। ওই জন্য আপনারা আমাদের মন্দ লাগবে, নাচও ভালো হবে না, কিন্তু আপনারা উলু জয়ের ধ্বনি দিয়ে মন্দটাকে ভালো করবেন। কতটা ভালো হচ্ছে ধ্বনি থেকে বোঝা যাবে। কেমন ভালো লাগছে, একটু ধ্বনি দাও না। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলুন রাধা রানী একটা নাচ দেখে নেব, আর সবাই মিলে তালি উলু দিয়ে দেখে হাত তুলুন। তুলেছে বৃষ্টি মিষ্টি আর বৃষ্টি, তোরা 3 জন এসে বসে চুপ করে আছিস কেন? তোরা যত জোরে তালি উলু ধ্বনি দিবি, তোরা যেটা যেটা মনে মনে চাচ্ছিস সব এই বছর শেষে হয়ে যাবে। হ্যাঁ রাধা রানী কি, হাত তুলেছেন প্রেম সে সবাই মিলে। ও তোমরা দেখো গো আসিয়া, ওই মায়েরা উলু 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 কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া, আরে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, ও কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো। আজকের এই রাধা আছে, সখীরাও নাচবে, আপনারা সবাই আমরা শেষের দিকে নাচবো। ডাবরে নাচ হবে, সবাই মিলে আনন্দ হবে, যুগল নাচও দেখবো। তবে তার আগে যত রাত বাড়বে তত উলুধ্বনি জয়ধ্বনি জোরে জোরে দিতে হবে, ঘুমটা দূরে সরে যাবে। আর একবার জোরসে উলুধ্বনি হরিধ্বনি দেখি, জোরসে আরেকবার উলুধ্বনি। হাত তুলুন তুলুন, হাত তুলুন, চড়বড় করে তালি দিন, চড়বড় করে তালি দিন। ওর সঙ্গে উলুধ্বনি 5 কোটি তালির আওয়াজ করে জোরসে দেখো গো আসিয়া কমলায় নৃত্য থমকিয়া থমকিয়া, দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, 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 কমলায় নৃত্য করে থমকিয়া। অনেক অনেক মা আছে খোঁটার হাতে আমায়রা খোঁটার মতো বসে থাকবে না, শরীরটা মাঝে মাঝে দোলাবে বসে বসে। যারা উলু দেবে খুব ভালো, সবাই তো আর উলু দিতে পারে না মা। অনেক 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 মায়েদের হয়তো দাঁত পড়ে গিয়েছে, মনে মনে করছো বাবা তুমি উলু দিতে বলছো, আমার সামনে 2টো দাঁত নিয়ে উলু দিতে গেলে হাওয়া পাস হয়ে যাচ্ছে। তাদের জন্য সরল নিয়ম হচ্ছে, যারা উলু দিতে পারবে না তারা তালি দিক। যারা তালি দিতে পারবে না, অনেক মায়েরা মনে করবে আমার এই কদিন হলো হাতের শিরার গন্ডগোল, হাত আর ওঠে না আর তালি হয় না, তাহলে তারা কি করবে বললে ওদের উলু দিতে হবে না, তালি দিতে হবে না, ওরা বসে বসে শরীরের হালকা করে দোল দিই, বসে বসে দোল দিতে হবে। যারা দোল দিতে পারবে না, মনে মনে করছে কোমরে বেল পরে এসেছে কোমরে লাগা, তাদের জন্য সরল নিয়ম হচ্ছে ওরা যদি কিচ্ছু না পারে অন্তত মুখের মিষ্টি হাসি ছড়ে দিবে, মুখটা যেন বোতল করে না নিয়ে বসে থাকে। যারা আজকের উলুধ্বনি দেবে হাসবে, সারা বছর তাদের মুখ হাসি হাসি থাকবে। যারা হাসবে না ঘরের কথা চিন্তা করবে। অনেক অনেক মায়েরা চিন্তা করছে এলম ভালো হয়েছে, আমার ননর বাবার নুশারিটা খেয়ে দিয়ে আসলে বোধহয় ভালো হতো।
যারা ঘরের চিন্তা করবে তাদের কিন্তু মুখ বোতল হয়ে থাকবে। দেখি উলুধ্বনি হাত তুলুন 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 চল বাবা তালিয়া কমলা নৃত্য করে ঠুকিয়া ঠুকিয়া দেখো গো আসিয়া কমলা নৃত্য করে ঠুকিয়া নিতাই গৌর হরি হরি কমলা সুন্দরী আর গোবিন্দ কমলা সুন্দরী আর গোবিন্দ পুরী গো কি দিলে বানাতে সরবে মরিয়া গো কিভাবে নাচছে দেখো সরবে মরিয়া গো কি দিলে বানাতে সরবে মরিয়া কিভাবে নাচছে দেখো সরবে মরিয়া উলু উলু এই বুলটি তোর পিছনে দিদিমা ঘুমোচ্ছে দেখে দে ঘাড়ে লেগে যাবে দেখে দে দেখে দে কেবলা দিদিমা রেবলা দেখে দে না ঘাড়ে লেগে যাবে আমার দিদিমা কষ্টের শরীর ঘুম আসবে বললে হয় ঘুম আসবে সকাল থেকে বসে আছে কত বসে থাকতে পারে হরি বল জয় জয় রাধা রানী কি কমলায় নৃত্য করে উলু 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 পড়ছে নর নারী আসলে সবাই সারি সারি গো ভাড়া পড়ছে নর নারী হইলো সবাই সারি সারি ভাড়া পড়ছে নর নারী আসলে সবাই সারি সারি গো ভাড়া পড়ছে নর নারী হইলো সবাই সারি সারি চন্দনয়া তোর দিল ঠিকানা ছিটাইয়া গো চন্দনয়া তোর দিল ঠিকানা ছিটাইয়া গো চন্দনয়া তোর দিল ঠিকানা ছিটাইয়া গো চন্দনয়া তোর দিল ঠিকানা ছিটাইয়া এই মাটা খুব ভালো অটোমেটিক হয়ে গেছে থামতে চায় না পুরো মাতাল হয়ে গেছে মাতাল আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই মায়ের কোমরে যেন কোনোদিন পাতের ব্যথা না ধরে আর ওপারে পল্টুর মা চুপ করে আছে খবর হবে খুব তাড়াতাড়ি দেখি ওই দিক থেকে মায়ের একটু উলুধ্বনি কিন্তু ক্যামেরার পাশ থেকে একটু উলুধ্বনি শুনি বাহ 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 যে সমস্ত মায়েরা উলু দিল রাত দুটো ছাড়িয়েছে আমি আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব হে গোবিন্দ প্রত্যেক মায়েদের যেন এক সপ্তাহের মধ্যে বাড়ি যেতে পারবে তো আমি শুধু বলেছি এক সপ্তাহের মধ্যে ওপার থেকে একজন মা বলে এক সপ্তাহের মধ্যে তবে কি পটল ডাঙায় চলে যাব না আমি বললেও মরণ হবে না হরিনাম তলায় এলে যদি এক সপ্তাহের মধ্যে মরণ হতো কেউ আসতো না কোনো ও বুলটির মা আসতো না টুম্পার মা আসতো না কারণ হরিনাম তলায় এলে আরো মরণটাকে দূর করে দেওয়া যায় আনন্দের সাথে বরণ করা যায় প্রেম সে রাধা রানী কি बड़ा पुरुष नर नारी सबाई शादी सारी गो नर नारी सारी
কমলা সুন্দরী সুন্দরী নাচে নাচে তাহলে এইবারে গোপীরা সেজেছে রাধারানী সহ 1600 গোপী সেজেছে রাধার কষ্ট হয়েছে কে বলেছে ও রাধা তোমার কষ্ট হয়েছে তাই তাহলে এই মায়েরা বলছে কষ্ট হয়েছে তো এই মায়েরা বলছে তা আমি কি বলেছি ও মা আমরা বলেছো কষ্ট হচ্ছে না আমার মায়েরা অনেক ভালো একটা ডাবর তুলে দিন তোমার একটা ডাবর তুলে দিন একটু একটা ডাবর তুলে দিন তাহলে এইবার 1600 গোপী কি করতে করতে যাচ্ছে আমরা দেখবো মায়েরা ও মায়েরা 1600 গোপী তারা নিজেদের ইচ্ছায় যাচ্ছেন না ভগবান ডেকেছে বলে যাচ্ছে বলুন তো মা ভগবান ডেকেছে বলে আপনারা সেই 1600 গোপী আপনারাও নিজেদের ইচ্ছায় আসেননি ভগবান ডেকেছে বলে এসেছেন আর এমনি করে ভগবান যেদিন ডাকবে সেদিন আমাদের চলেও যেতে হবে আসতেও হবে আসতে ভাই তাহলে কি হলো 1600 গোপী প্রত্যেকে আলাদা আলাদা কর্মে ছিল সবাই তো আর এক কর্মে ছিল না বাড়িতে বসে ছিল না ডাকবে বলে কেউ ঘরে কর্ম করছিল কেউ মা দুধ দধি দুগ্ধ ঘিতঘোল মন্থন করছিল কেউ ভান্ডারে মাখন সাজিয়ে রাখছিল কেউ সারাদিন ঘোল বিক্রি করে টাকা পয়সা গুনে সিন্ধুকের ভিতরে গুছিয়ে রাখছিল কেউ সোনা দানার গয়নাগাটি নিয়ে রাত্রিবেলা পড়ছিল কেউ সন্তানের দুগ্ধ দিচ্ছিল কেউ স্বামীর সঙ্গে কথোপকথন করছিল যে যেই কাজ করছে সেই কাজ করছে কিন্তু গোবিন্দের যেই মুরলীর ধ্বনি শুনেছে ওই পঞ্চম সুরে কল কল ককারে কৃষ্ণলাকারে লাধি শক্তি যখন ধ্বনিত হয়েছে তখন প্রতিপত্তিকে ঘর ছেড়ে এগিয়ে আসছেন তাই কে কোন কর্ম করতে করতে যাচ্ছে আমরা কয়েকটা দেখবো আপনারা উলুধ্বনি জয় ধ্বনি দেবেন তাহলে জয় রাধে রাধে একজন গোপী কি করতে করতে যাচ্ছে আমরা দেখবো মায়েরা উলুধ্বনি দেবেন ওরে গোপী ধায় ধায় গো গোপী ও হ্যাঁ ধায় কি বলছে আমার কি বলছো ওই মাটা ডেকে দাও এরকম করে কি বললে আমাদের বলেছে তাই খুশাউরি বলেছে খুশাউরি শুনতে পায় না মোটে এখন শুনতে পাবে না যখন ঝগড়া হবে সব শুনতে পাবে জোরছে না দাঁড়ানি কি একটা কবি কি করতে করতে যাচ্ছে গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে কোন গোপী ছিল গৃহকর্মে যুক্ত কোন গোপী ছিল গৃহকর্মে যুক্ত হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী ও গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী চেয়ারে যে মা বসে আছে ওই মা বলবে ও দিদিমা তুমি বলবে আমার এই গোপীটা কি করতে করতে যাচ্ছে মা বাড়িতে একটা কাজ করছিল সেই কাজটা উনি দেখালেন আর ভগবানের বাঁশির আওয়াজ মানে মুরলীর ধ্বনি শুনে ওই গোপীটা ওই কাজ করতে করতে কাজ ফেলে রেখে চলে যাচ্ছে এটা কি করতে করতে যাচ্ছে বলো তো মা খই ভাই ভাই যাচ্ছে ভাই না ওই দিদিমা তোমাদের বলতে বলেছেন আচ্ছা তোমাদের বলতে হবে না এই পারে যে কটা মা গরমের ভয়েতে আমরা গাছতলায় বসেছি এনাদের বলি তোমাদের ওদের সঙ্গে ঝগড়া বলে এই পারে বসেছো তাই তো বলি অনেক অনেক মায়েরা আমি দেখেছি হরিবাসরে সেবারে এক জায়গায় গানে গিয়েছি একটা মা সাইডে বসেছে আমি বললাম মা তুমি এই পারে বসলে না বলে আমার শত্রু ওই পারে বসে আছে কে শত্রু বলে আমার খুশাউরি কেন বলে ওই দেখো কালকের মুরগি আর ছাগল নিয়ে কি ঝগড়া হলো আমার খুশাউরির সাথে আমি খুশাউরির কাছাকাছি থাকবো না আমি তাহলে ভেবেছি এনারা হয়তো আমার তোমাদের সঙ্গে এদের শত্রুতা নয় তো তাহলে তোমরা বলো এই গোপীটা কি করতে করতে গেল তোমার খই ভাজতে ভাজতে তাই ঝাঁট দিতে দিতে হ্যাঁ বাস
তাহলে ঝাঁট দিতে দিতে গেল। জীব শিক্ষা দেখা কি দেখবো মা, এগুলো কেন দেখানো হচ্ছে? টাইম পাস নয়, কীর্তনিয়াদের ঢং নয়, হয়তো ঢং কিন্তু এর মধ্যে রং আছে। রংটা কি না, আপনি আমি আমরা সেই গোপী, যে কাজ করি না কেন যেদিন ডাকবে সেদিন চলে যেতে হবে। এটি হচ্ছে জীব শিক্ষা। ওরা যাচ্ছে ঝাঁট দিতে দিতে, যেই বাঁশির আওয়াজ শুনেছে ঝাঁটা ফেলে রেখে নাচতে নাচতে চলে যাচ্ছে, পিছনে তাকাচ্ছে না। যে ঘরটার মায়া, যে গৃহের মায়া ছিল, যে ঘরটা পরিষ্কার করছে মনে থেকে ভালোবাসে বলে, সেই ঘরের মায়া পর্যন্ত ছেড়ে দিয়ে হাত তুলে চলে যাচ্ছে। আপনি আমি যেদিন চলে যাব সেদিন সব মায়া ফেলে রেখে যেতে হবে, কিন্তু পিছনে তাকালে হবে না। এইবার একটা গোপী যাচ্ছে, কি করতে করতে দেখবো তালি উলু জয় ধ্বনি দেবেন সবাই মিলে। কোন কোন গোপী ছিল দুগ্ধ দহনেতে গো, কোন গোপী ছিল দুগ্ধ দহনেতে, কোন কোন গোপী ছিল দুগ্ধ দহনেতে গো, কোন গোপী ছিল দুগ্ধ দহনেতে গো। হেলো কালে কালা চাঁদের বাজলো শ্যামের বাঁশি গো, হেলো কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি গো। হেলো কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি গো, হেলো কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি গো। গোপী ধায় ধায় গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় গোপী ধায় গোপী একবার উলুদানি মাইলা, উলুদানি উলুদানি। ধাই ধাই গোপী ধাই গোপী বনে, গোপী ধায় ধায় গোপী ধায় গোপী বনে। ধাই ধাই গোপী ধাই গোপী বনে। গোপী ধায় ধায় গোপী ধায় গোপী বনে। আচ্ছা এটা কি করতে করতে গেল, এটা বলবে তুই ঘুমোচ্ছি কেন বাবু, তোমার নাম কি? লালটু। রাজা? ও রাজা তোমার রানী কোথায়? ও রাজা এটা কি করতে করতে গেল বলো তো, তুমি বলতে পারবে না? রাজার মা বলে জল আনতে, জল নয়, এটা কি করতে করতে গেল মা? জাতিতে সবাই আহিরিনী, দুগ্ধ দহন করতে করতে যাচ্ছে। এইবার বাবা বলবে ও বাবা এটা কোন গরু দুধ দিতে দিতে যাচ্ছে বলতে পারবে? এড়ে গরু। হাই এড়ে গরু দুধ হয়? ও তুমি বললে এড়ে গরু দুধ, এড়ে গরু দুধ হয় তাই? হ্যাঁ উনি বলেছেন আমাদের ঘর সত্য বিভীষণ বলেছে। ঘর সত্যি বলেছে। আমাদের ঘর সত্য বিভীষণ? হ্যাঁ। স্বভাব খারাপ, এরা পড়াশোনা করবে না, ভুলভাল বলবে। তাহলে এইবার হলো, আর পরে গোপীরা কি করতে করতে যাচ্ছে দেখো। চলুন আর একটা ভজন হবে, রাত বেড়ে যাচ্ছে। গোপী রাধারানী এখানে নাচবে, দুটো গোপী নিচে নাচবে। একটুখানি চলে এসো, মনে একটু চলে এসো, ওই নিচে চলে এসো। তোমরা দুজন দুই সাইডে থাকবে, রাধা উপরে থাকবে, তাহলে ছবিটা উপর থেকে আরো ভালো হবে। নিচে যাও, নিচে নিচে যাও, এখানে জড়াবে, একটু নিচে যাও, নিচে। হ্যাঁ ওখান থেকে এসো নিচে, দুজন দুই সাইডে থাকবে, রাধা উপরে থাকবে। বেশ চলুন একটা ভজন হবে, উলুধ্বনি হরিধ্বনি জ্বলছে, সবাই মিলে, সবাই মিলে। রাধা রানী কি, রাধা রানী কি, এই বইটা সাক্ষী কই, রাধা রানী কি। হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাম। আরে বন্ধু কানাচা, বেশ বেশ, ও কি মায়া লাগাইছো, উরু উরু মায়া, উলুধ্বনি উলুধ্বনি। প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। চলো সবাই মিলে হাত তুলুন, দেখি হাত তুলুন, তুলুন হাত তুলুন, তুলুন, উলু ভাই, উলু ভাই, চলে চলে। মায়া লাগাইছো, বন্ধু কানাচা, কি মায়া লাগাইছো, বন্ধু কানাচা, কি মায়া লাগাইছো, বন্ধু কানাচা, কি মায়া লাগাইছো। প্রীতি প্রীতি
তারে তুই আর নয়নের বানে তুমি ছাড়া থাকতে চাই না প্রাণটাই আমার ঘরে প্রাণটাই আমার ঘরে পরাণারে পরাণারে আমার পরাণারে ওই আমার পরাণারে পরাণারে বন্ধু তুই আর নয়নের বানে তোমায় ছাড়া থাকতে চাই না প্রাণটাই আমার ঘরে প্রাণটাই আমার ঘরে বুকের ভিতরে আগুন জ্বালাইতো বুকের ভিতরে আগুন জ্বালাইতো বুকের ভিতরে আগুন জ্বালাইতো বুকের ভিতরে আগুন জ্বালাইতো আমায়রা ভগবান বুকের কোন পারে খেলা করছে বলুন তো আমাদের আই বোনেরা তোরা বল একটু ভগবান আমাদের এই বুকের কোন পাশে খেলা করছে এই ডান দিকে পারমিতা বল না তুই ভাল লাগে না হ্যাঁ বাম পাশে এখানে দেখবেন এর ভিতরে হৃৎপিণ্ড আছে না ধক ধক করছে এখানে ভগবান খেলা করছে যেদিন খেলা বন্ধ হয়ে যাবে সেদিন আমাদের মেলাটাও বন্ধ হয়ে যাবে তাহলে ভগবান শক্তি রূপে আমাদের হৃদয়ের মাঝে রয়েছে ভগবান এর ভিতরে খেলা করছে কিভাবে খেলছে ইজ 100% আচ্ছা আপনারা কি এখন মাঝখানে উঠে নাচতে চান না একেবারে শেষে নাচবেন সব সময় নাচবে তাহলে আপনাদের জন্য একটা ভজন হয়ে যাক উঠে পড়ুন দিদি ভাইরা উঠে পড়ুন একটু একটা ভজনে নেচে বসে পড়বে আমি বুঝতে পারছি অনেকের শরীর একদম ছোট হচ্ছে বলে কখন উঠি আবার অনেক দিদি ভাইরা লজ্জা পাচ্ছে বলে আমি নাচতে চাইছি কিন্তু আমার শাশুড়ি এসে বসে আছে তাহলে কি হবে লজ্জা কিনা ভয় দিন থাকতে না আমার তোমরা একটু উঠে পড়ো একটা ভজন উঠে পড়ো একটু হ্যাঁ এই ভালো মেয়ে বাবা কি ভালো আর দিদি ভাইরা একটু উঠে পড়ুন একটা গান ধরে নিচে আবার বসে পড়বে আই টুম্বা শোনা কোন না তোরা এরা পারে উঠবে না শুধু লজ্জা করে এই ললিতা বিশাখা ওর না তোরা ভাল লাগে না বলে দিচ্ছি ওটো এই কটা বোনেরা উঠে পড়া একটা নাচ হবে বসে পড়বে আবার ঘুমটা ছাড়িয়ে বসে পড়বে ওটো বেশ ওটো দেখি ওদের দিকে তুলে উঠে আই ওদের তুলে এই ওটো বেশ জোরসে মায়েরা এই কজন নাচবে আপনারা তালি উড়ে দেবেন সবাই মিলে अरे राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो এই মেয়েটা কি পাগল হয়েছে দেখো মা অটোমেটিক হয়ে গেছে এটাই হচ্ছে প্রেম এই হচ্ছে আনন্দ আলাদা করে কেউ দেবে না বেশ সবাই মিলে তালি দেবেন উড়ে দেবেন আসসালাম দাদা ওদিকে সবে আসছে হ্যাঁ ভূতর মা সবে উঠেছে ভূতর মা উঠতো না যদি না পটলের মাকে গুঁতো না মারতো তবে উঠেছে এসো মা এসে লজ্জা কিনা ভয় দিন থাকতে না চলে এসে হ্যাঁ সবাই নাচতে পারে আসলে লজ্জা করে না আমার তুমি উঠবে তাই বেশ এই দেখো আরে তোর কোন জায়গায় ব্যথা রে চলে এসো ওই তো বা লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় বৃন্দাবনে সবাই আমরা নাচবো গাইবো চলো একটু ঘুমের ছুটি হয়ে যাক ঘুমের ছুটিটা হয়ে যাক আরে আজকে সবাই ঘুমের ছুটি মায়েরা ওনারা যারা নাচছেন নাচবেন আপনারা বসে তালি দিয়ে সহায় দেবেন আস্তে আবার বলছি যারা উঠছে না আমি শেষে সকলকে তুলবো শেষে সবাইকে তুলবো এখন এই নাচটা নেচে আমরা বসে পড়বো পালা যাবে আবার শেষে সবাই নাচবে চোখের পাতা খুলে রাখবো কাটবে গ্রহ নাচে গানে
আমরা সবাই রাতে জাগবো। আস্তে দাঁড়াও, সবাই হাত তুলুন, তুলুন 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 তুলুন। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে আমরা সবাই রাত জাগবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে আমরা সবাই রাত জাগবো। তোমার পিছনে ওরা নাচতে পারছে না, ওদের হাত ধরে নাচে না, ওদের হাত এরকম ছাড়া ওঠে না, তো ওদের একটু লজ্জা ভাঙছে। ওদের তুমি এইদিকে তাকা, আমাদের দিকে তাকাচ্ছ না, সব তোমার মুখ আমরা দেখছি, নিজে পেঁচি মতো ওই দিকে মুখটা দেখাও। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা উলু করে না, উলু করি। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ঝোলাতে রে তাদের হাসি তোমায় বুকে ধরে রাখবো, নিজ স্বপ্নে তাদের হাসি তোমায় বুকে ধরে রাখবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে আমরা সবাই রাত জাগবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে আমরা সবাই জাগবো। হরি 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 বল। আমার তোমাদের জন্য আছে লক্ষ্মীর ভান্ডার, আর আমাদের দুয়ারে সরকার এসেছে, টাকাটা নিয়ে তারপরে বলি মা। হ্যাঁ গো, এই যত ঢং রং সংসদ টাকার জন্য। বলছে ছেলেদের একটা গান ধরতে হবে, এই গানেও ছেলেরা নাচবে, তবে দেখি ছেলেরা কি নাচে। প্রেম সে রাধা রানী কি ওই দূরে ডাকে, বলে দূরে নাচলে কোথাও একটা অসুবিধা হচ্ছে। একটু সরে যান, একটু সরে যান। রাধে রাধে হরি বল, হরি বল, রাধে রাধে হরি বল, জয় রাধে রাধে। রাধে রাধে রাধে। এবার হয়েছে মায়েরা ধরছে গুরুধনী। রাধে রাধে আবার কত জরাধে জরাধে ওটা বাড়ি ওই তুরে থাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে
আমরা পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর নাচে গানে আমরা সবাই রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর নাচে গানে আমরা সবাই রাত জাগবো আমরা সবাই রাত জাগবো আমরা সবাই রাত জয় জয় রাধা রানী বলো বসে পড়ো আবার শেষের দিকে সকলকে নিয়ে নাচবে রাধে জয় রাধে একটু গরম লেগেছে এবারে হ্যাঁ এতক্ষণ চুপ করে আছে বোতল হয়ে এবারে দাঁতগুলো বের করছে বেশ তাহলে কি হলো মা কতগুলো গোপী যাচ্ছে তারা 1600 গোপী যাচ্ছে কি করতে করতে যাচ্ছে প্রথমে দেখলাম কেউ ঝাড় দিতে দিতে যাচ্ছে তারপরে দেখলাম কেউ দুগ্ধ দহন করতে করতে যাচ্ছে এবারে কি দেখবো কিছু কিছু গোপীরা তারা কি করতে করতে যাচ্ছে আমরা দেখবো কোন কোন গোপী ছিল সন্তান নিয়ে কোলে গো 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 আর হেনো কালে বৃন্দাবনের পাশি গো হেনো কালে বৃন্দাবনের পাশি গো হেনো কালে বৃন্দাবনের পাশি গো হেনো কালে বৃন্দাবনের গোপী ধায় ধায় গোপী ধায় গোপী কোনে গোপী ধায় ধায় গোপী ধায় এইটা কি করতে করতে যাচ্ছে দিদি ভাই বলতে পারলে বাচ্চা কোলে করে অনেক মায়েরা দুগ্ধ দিচ্ছিল এখন দুগ্ধ দিতে দিতে ঠিক আছে আস্তে আস্তে এইবার মায়েরা যেই বাচ্চার কোলে করে নিয়ে কোন কোন গোপী দুগ্ধ দান করছিল মা সেই সময় কি করেছেন ভগবান শ্রী গোবিন্দের মোহন মুরলীধ্বনি আর বেজে উঠেছে অমনি কোলের শিশু ফেলে রেখে ওই শিশুর মায়েরা হাত তুলে চলে যাচ্ছেন চিন্তা করুন মায়েরা জীব শিক্ষা কি আসছে ভাই জীব শিক্ষা হলো এটাই যেদিন গোবিন্দ ডাকবে সেদিন বাচ্চা ফেলে রেখে বাচ্চার মায়ের চলে যেতে হবে এইবারে কোন কোন গোপী কি করতে করতে যাচ্ছে আপনারা দেখবেন বলবেন মায়েরা গোপী ধায় গোপী ধায় ধায় গোপী ধায় ধায় গোপী বনপতে ধায় গোপী ধায় গোপী ধায় ধায় গোপী ধায় একবার হইয়া সবাই বলে গোপী ধায় গোপী ধায় ধায় গোপী ধায় ধায় গোপী বনপতে ধায় গোপী ধায় গোপী ধায় গোপী ধায় গোপী বনপতে ধায় কিরানাই মুরলী বাজায় ও ধায় গোপী বনপতে ধায় গোবিন্দ মুরলী বাজায় ওলো 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 সামনের এই মা বলবে এখানে দুটো তিনটে কাজ দেখানো হয়েছে কি কি বলো তোমার একটা গোবর চামড়া দিল হ্যাঁ গোলমন্তন আরেকটা
আর একটা কি, হ্যাঁ একটা জাঁতা, একটা গোবর চাবড়া, আর একটা দেখিয়েছে কি ওর ভিতরে ঘোল, আর একটা মা বলে মোবাইল ঘাঁটতে ছিল তার ভিতরে দেখা দিয়েছে। মোটামুটি যাই হোক, যে যা কর্ম করছিল যাচ্ছিল। কতজন যাচ্ছে মা? 1600 যাচ্ছে। আপনারা যারা যারা এসেছেন কতজন এসেছেন? 1600 না এলেও 16 আনা নিয়ে এসেছেন প্রত্যেকে। ভগবান বলেন 16 আনা ছাড়া পার করি না। আচ্ছা এইবারে গেল, এইবারে গোবিন্দ দেখছেন শুধু এই রকম নয়, কোন কোন গোপী তারা কি করেছিল মা, কাজ করছিল না, পালঙ্কে পরে শয়ন করেছিল। এখন স্বামী স্ত্রী দুজনে পালঙ্কে মানে বিছানায় শুয়ে শুয়ে গল্প করছে। স্বামী তার স্ত্রীকে বলছে, স্ত্রী তার স্বামীকে বলছে। স্বামী বলছে না ভাই, স্বামী তার স্ত্রীকে বলছে তুমি আমায় ছেড়ে কোনোদিন কারোর কাছে যাবে না তো? স্ত্রী বলছেন আমি কথা দিলাম কোনোদিন তোমার ছাড়া কারোর কাছে যাব না। আর স্ত্রী বলছেন স্বামী তুমি আমার গায়ে হাত দিয়ে দিব্যি দাও, আমায় ছাড়া অন্য কোনো পরনারীর কাছে তুমি কোনোদিন যাবে না, অন্য কারোর সাথে ঘর করবে না। সবে স্বামী স্ত্রীর অঙ্গে হাত দিয়ে দিব্যি দিব্যান্তর খেয়েছে মা। স্ত্রীও স্বামীর অঙ্গে হাত দিয়ে সত্য অঙ্গীকার করেছে। এই অঙ্গীকার করার পরে স্বামী যেই ঘুমিয়ে পড়েছে অমনি ভগবানের মুরলীর ধ্বনি বেজে উঠেছে। আর যেই না বেজে উঠেছে, যে স্ত্রী একটু আগে বলছিল স্বামী তোমায় ছাড়া অন্য কোথাও যাব না, তিনি কি করলেন, গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেয়ে আস্তে আস্তে বিছানা ত্যাগ করলেন, গৃহকক্ষ ত্যাগ করলেন, বারান্দায় গিয়ে হাজির হলেন। না না, বারান্দায় হাজির হয়ে আঙিনাতে হাজির হলেন, আর হাজির হয়ে সদর দরজা খুলে আর তারা চলে যাচ্ছে নাচতে নাচতে কোথায়? ভগবান শ্রী গোবিন্দ যেদিকে বাঁশি বাজিয়েছে। স্বামীরা প্রথমে ভেবেছিল তাদের স্ত্রীরা 2-10 মিনিটের জন্য ফাঁকায় ঘাটে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। তারপরে যখন 2-10 ঘন্টা চলে যাচ্ছে, স্ত্রীরা ফিরছে না, স্বামীরা কি করলেন, তারা ওই স্ত্রীদের অনুসরণ করলেন। উঠে দেখলেন বারান্দাতে নেই, উঠে দেখলেন আঙিনাতে নেই, সদর দরজা খোলা। ছুটতে ছুটতে দেখলেন সামনে থেকে তাদের স্ত্রীরা চলে যাচ্ছে, স্বামীরা পিছন পিছন ঢাকতে ঢাকতে যাচ্ছেন। খোকার মা, খোকার মা, মাথায় উঠেছে। আস্তে আস্তে আস্তে, ও আমার বউ তো এরকম স্বভাব ছিল না দিদিমাই, কি হলো? এই তুমি একটু আগে আমার গায়ে হাত দিয়ে টিপি দিলে, ননদ বাবা তোমার ছাড়া আর অন্য কারোর প্রেমে পড়বো না। এখন কার প্রেমে পড়েছো? রাত্রিবেলা কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? কোন দিকে? ওই দিকে। তুমি বাড়ি চলো দেখি, বাড়ি চলো দেখি, তুমি বাড়ি যাও। স্বামী থাকতে পর পুরুষের প্রতিটা ওই নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে এই দেশটা, তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো। আচ্ছা আচ্ছা, ও দিদিমা, ও দিদিমা, আমার প্রেমে পড়লে এরকম হয়? ও দিদিমা তুমি পড়েছিলে প্রেমে? আইয়া তুমি বাড়ি যাবে হ্যাঁ কি না? তুমি যাবে হ্যাঁ কি না? ও মায়েরা, দিদি ভাইরা, তোমরা বলো, কোন স্বামী কি ছেড়ে দেবে তার স্ত্রী রাত্রিবেলা অন্য কোথাও যাবে? এখন তোমরা বলো এ যেতে চাইছে না, এর মারধর করবো না, বুঝিয়ে দেখবো, একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, মেরে লাভ নেই, কারণ বউ চলে গেলে লক্ষ্মী ছড়ার মতো হবে। আমি তোমার কাছে অনুরোধ করছি,
তুমি বাড়ি চলো, বাচ্চা কাচ্চা তুমি চলো। আমায় সোজা আঙুলে হবে না দেখছি। উনি ওনার কথা মতো আমি বুঝিয়ে দেখলাম, অনুরোধ করে দেখছি, তবু রাজি হচ্ছে না। আমায় এইবারে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায়। স্বামীরা কি করেছেন, স্ত্রীরা ফিরছে না বলে চুলের মুঠি ধরে মারতে মারতে টানতে টানতে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিচ্ছেন। আর ওই মেয়েটা আমার বউটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই বুদ্ধি দিয়ে বের করেছে। হচ্ছে মেয়ে ছেলে কোথাকার পাপিষ্ট মেয়ে ছেলে, চুলের মুঠি ধরে টেনে টেনে এনে দরজা বন্ধ করে দিয়েছে। এই আমি দরজা বন্ধ করে দিলাম, এই দরজা বন্ধ করে দিলাম। দরজা যেই বন্ধ করেছে, ঘরের ভিতরে তারা কাঁদছেন, স্বামী দরজা খোলো, স্বামী দরজা খোলো। ভাগ্যে বলে লেগেছে। ঘরের ভিতরে ঢুকে স্ত্রীরা ছটফট করছে, স্বামী খোলো, স্বামী খোলো। আচ্ছা তোমরা বলো তো, প্রেমে পড়লে যদি দরজা বন্ধ করে রাখে এরকম রাগ হয় না? সত্যি হ্যাঁ কি না? তোরা পড়েছিস বল। বেহায়া মেয়ে ছেলে কোথাকার, এই দরজা বন্ধ করে দিলাম। যেই না দরজা বন্ধ করেছে, ওরা যত কাঁদছে গোমা, ভগবান জানলা দিয়ে দেখা দিয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন ভগবান সব সহ্য করে, দুটো জিনিস সহ্য করতে পারে না। সেটা কি কি বলো তোমা? কাজ জিজ্ঞেস করে এই পারে মা যে শোনাও, সুপারি গাছে গাছ যে মা হেলান দিচ্ছ, মা বলবো তুমি ওখানে হেলান দিলে যদি মাথা সুপারি পারে তুমি কি করবে তখন? আবার তুমি বলো। আচ্ছা আবার তুমি বলো, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করে না, সেটা কি কি বলো তোমা? একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর একটা কি মা? ভক্তের হাতে মোবাইল। ভক্তের হাতে মোবাইল? হ্যাঁ। না না না, একটা হচ্ছে চোখের জল, আর একটা হচ্ছে অহংকার। যেই ওরা চোখের জলে কাঁদছেন, ভগবান জানলা দিয়ে দেখা দিয়েছে। গোপী, আরে তোমরা রাসমঞ্চে যাবে না? কি হয়েছে? ওই দেখো কাঁদছো কেন, বলো কি হয়েছে? ও বাবা, তোমাদের স্বামীরা মেরেছে? কই কই তোমার স্বামী, কই 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 স্বামী? ওই দেখো, ওই রকম বুড়ো বয়সে টাকলা স্বামী তোমাদের মারছে। ওই দেখো বাবা, শোনো শোনো, এই দুটো লোক আছে, কোনটা তোমার স্বামী বলো তো দেখি? এই সামনে বসে আছে, দাঁত পড়ে গেছে। শোনো, স্বামীরা কামাচারি পাপাচারি চারি স্বামী, ওরা যতই তোমাদের ঘরের ভিতর দরজা বন্ধ করে দিয়ে রাখে, আমি বলছি বাইরে থেকে দরজা বন্ধ করলে কি হবে? মনের দরজা খুলে তোমরা আমাকে স্মরণ করবে, তোমাদের দেহ থাকবে ঘরের ভিতরে, আর আত্মা চলে যাবে রাসমঞ্চে। তাই গোপীদের দেহ ছিল ঘরের ভিতরে, আত্মা চলে গিয়েছিল রাসমঞ্চে। ওরে কোনে বাছারে বাঁশি রে, মায়েরা উল্টো একটু হয়ে যায়। আরে কে বানাইলো বাঁশি রে, কালার বাঁশি কালার বাঁশি কহিতে না ঘরে রে, কালার বাঁশি কহিতে না ওরে ওরে বাঁশি রে, আরে কে বানাইলো বাঁশি রে, কালার বাঁশি উলুদাও বাঁশি, কালার বাঁশি কহিতে না ঘরে রে, কালার বাঁশি কহিতে না ঘরে রে। কালার বাঁশি উলুদাও বাঁশি, কালার বাঁশি কালার বাঁশি কহিতে না ঘরে রে।
মা সব গোপীদের দেহ যায়নি। ওই পারে বারান্দায় যে মায়েরা আছে বলবেন কোন কোন গোপীর কি গিয়েছিল মা? না ওনারা বলুন না, ভোট করে মা চুপ করে আজ কেন বলেন? আমার কোন কোন গোপীর দেহ যায়নি, কি গিয়েছিল? আত্মা, আত্মা, মন। জীব শিক্ষা কি আছে? আপনার আমার দেহ কিন্তু ভগবানের কাছে যাবে না, দেহটা কি হবে? পুড়ে ছাই হবে। আর কি যাবে গোবিন্দের কাছে? দেহের ভিতরে মন। তাই ভগবান যে মনকে পরিচালনা করেন, মনের মালিক যিনি, মনোচোরা যিনি, সেই আমার ভগবানের কাছে মন যাবে। এইবারে কি হলো? প্রত্যেকটা গোপী যাচ্ছেন, পদকর্তা কলম দিলেন, সে দিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, মেঘ ধাবত যুবতী বিন্দর, ও মেঘ ধাবত যুবতী বিন্দর, আরে দিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, মেঘ ধাবত যুবতী বিন্দরে, ও মেঘ ধাবত যুবতী বিন্দরে। আবার বাহির রঞ্জিত কঙ্কন নয়, ভগবান যার দিকে তাকিয়ে দেখছেন কি হয়েছে, ওরা এত পাগল হয়ে গিয়েছে। কারোর একটা হাতে কুণ্ডল, কারোর একটা কানে, মানে একটা কানে কুণ্ডল, কারোর একটা হাতে বালা, মানে সব ভুল করে সেজেছে। কেরোর একে কুণ্ডল, এইবার কেউ একটা কানে কুণ্ডল, একটা হাতে বালা পড়েছে, কেউ নাকেরটা নিয়ে মাথা দিয়েছে, মাথাটা নিয়ে নাকে দিয়েছে, চরণে আলতা দেয়, সেই আলতা চোখে দিয়েছে, চোখের কাজলটা নিয়ে চরণে দিয়েছে, উল্টো পাল্টা হয়ে গিয়েছে প্রেমে পড়ে, প্রেমে ভুলে গেল। এবারে অনেকের কাপড় খুলে যাচ্ছে, অথচ বুঝতে পারছে না কি হচ্ছে। খসন বসন রসন চলি, খসন বসন রসন চলি, আরে গলিত বেদি দোলনি, খসন বসন রসন চলি, গলিত বেদি দোলনি, গলিত বেদি দোলনি, গলিত বেদি দোলনি, ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, তো যুবতী বৃন্দরে মেঘে ধাবত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। তারা সবাই এগিয়ে যাচ্ছে। মা কোথায় যাচ্ছে? ততহি বেলি সখিনী মেলি, সবকো সবাই চলেছে কোন দিকে? যাহা ভগবান শ্রী গোবিন্দের মুরলী ধ্বনি হো রায়, সেই দিকে চলেছেন সবাই। এবারে কারোর কাপড় খুলতে খুলতে চলে যাচ্ছে মা, কাপড় খুলে গিয়েছে কারোর। এবার কাপড় খুলে গেলে কি পরে থাকে মা? ছায়ার ব্লাউজ, তাই না মা? এবার নাচতে নাচতে যাচ্ছে, যেতে যেতে খানিকটা দূরে যেতে যেতে এবার কি হয়ে গেল? দেখা গেল অঙ্গের জামাটা খুলে গেল, তবু গায়ের দিকে লক্ষ্য নেই, নাচতে নাচতে চলে গেল। গিয়ে এইবার যখন রাসমঞ্চে যাচ্ছে, যেটা পরা ছিল সেটাও খুলে গেল, মানে সব খুলে গিয়ে রাসমঞ্চে প্রবেশ করেছে। এইবার আপনাদের প্রশ্ন জাগবে, এই জন্য এত নোংরা? নোংরা নয় মা, এর মধ্যে জীব শিক্ষা কি দেখুন। শিক্ষা হলো এটাই। আচ্ছা, আমাদের হিন্দু শাস্ত্রে আগেই বলেছি, রাসলীলা মানে জীবাত্মা পরমাত্মার মিলন লীলা। ও মায়েরা, আমাদের হিন্দু শাস্ত্রে যদি কোনো যুবতী মেয়ে বা কোনো যৌবনপ্রাপ্ত কন্যা যদি মারা যায়, আচ্ছা বলুন তো, চিতায় যখন তুলবে, লোক কি এই ভেবে তুলবে যে এ যৌবন নিয়ে মারা গিয়েছে, এর গায়ে বেশি করে কাপড় জড়িয়ে তোলো চিতায়? তুলবে না মা? তাহলে দেখবেন স্নান করিয়ে যখন চিতায় তুলবে, দু হাত কাপড় কোমরে দিয়ে তুলে দেবে, আর আগুন দেওয়ার পরে ওটাও খুলে নেবে। অর্থাৎ খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। আপনি আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। ওরা যাচ্ছে, ওদের বসন খুলে যাচ্ছে। কোন বসন? ঘৃণারূপ বসন খুলে যাচ্ছে, আসক্তিরূপ বসন খুলে যাচ্ছে, অভিজাত্যরূপ বসন খুলে যাচ্ছে, লজ্জারূপ বসন খুলে যাচ্ছে, অহংকার রূপ বসন খুলে যাচ্ছে। ভগবানের কাছে যারা যাবে তাদের এই লজ্জা বসন, ঘৃণা বসন, অহংকার রূপ বসন এগুলো রাখলে হবে না, এগুলো সব খুলে যেতে হবে। ভগবান দেখছে ওরা সারি সারি চলে আসছে। মায়েরা, আর 15 মিনিটের মধ্যে পালা আমি রেখে দেবো, দিয়ে তারপরে পুরো আধ ঘন্টা 35 মিনিট আপনাদের তুলে নাচাবো। 4টে পর্যন্ত আমাদের টাইম, ঘড়িতে 3টে 5, 6 বা 10 হয়ে গিয়েছে, তাই না? না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবারে কি হলো? ঠিক আছে, আজকে ভগবানের কাছে এসেছে, আর মুখ দেখলে হবে? একদিন এই মুখ এত সুন্দর দেখতে তো মা, একদিন এই মুখ মানে এই রূপও চলে যাবে, এই রূপ থাকবে না, একদিন সবাই আমরা মরে যাবো। এটা আমি বোধহয় ভুল বলেছি, বলে চোখে পোকা ঢুকেছে। হ্যাঁ মা, ভগবান সহ্য করে না বলে ওর অত ভালো রূপ দিয়েছে, তুই ওরকম নিন্দা করছিস, তোর চোখে পোকা পড়বে, সঙ্গে চোখে পোকা পড়েছে। ঠিক হলো? এইবারে প্রত্যেকটা গোপী যাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, গোপী হেরি গোপীরা ও কহল বছো, এ ঘরে রজনীতে কেন বলো, তোর
বনে আগমন বনে আগমন বনে আগমন বনে আগমন। ও কবি, তোমরা এরকম সারি সারি এসেছো, সেজেছো, একবার বোধহয় আয়নাতে মুখ দেখোনি না? ও আরে বাবা, চরণের কাজল তোমরা মানে নয়, চরণের আলতা নয়নে দিয়েছো আর নয়নের কাজল চরণে দিয়েছো, বুঝতে পারোনি না? তোমরা প্রেমে পড়েছো না? আচ্ছা, তোমরা এত রাত্রেই বনে এসেছো, তোমাদের তোমাদের ভয় করলো না? বনে কত হিংস্র জন্তু জানোয়ার আছে, তোমাদের ভয় করে না কিছু? কিসের ভয় বলো? আমাদের কোনো ভয় নেই, তুমি থাকতে আমাদের কিসের ভয়? ও, আমি আছি বলে ভয় নেই? আচ্ছা, মানলাম আমার জন্য ভয় নেই। তোমরা এত রাত্রে বনে এসেছো তো, তোমরা প্রত্যেকে সতী রমণী তো? দেখি তোমাদের হাতে ওই তো শাখা দেখা যাচ্ছে, তোমাদের কপালে ওই তো সিঁদুর আছে, মানে স্বামী আছে তো? আচ্ছা, তোমরা এই বনে এসেছো স্বামীদের আজ্ঞা বা অনুমতি নিয়েই এসেছো? ও কালাচা, তুমি তো বারে বারে আমাকে বলছো বলো, এত লাল নীল সাদা এত গোপী আমরা একসাথে যে এসেছি, তা ওনাদেরকে একটু জিজ্ঞাসা করো না। ও মায়েরা, ও মায়েরা, চলে যাচ্ছ নাকি? এদিকে তাকাও দেখি। চলে যাচ্ছ? যাবে না, কলসি নিত্য আগুনে নাচ বাকি আছে, ওগুলো যাবে না এখন, ঘুরে চলে আসো। জয় রাধে রাধে, প্রেম সে রাধা রানী কি, হরি হরি বল, হরি বল। শোনো, গোপী বলছেন আমার একার নয়, এতগুলো গোপী যারা এসেছে সকলা জিজ্ঞাসা করো। ও মায়েরা, তোমরা যারা যারা এসেছো বৃন্দাবনে, স্বামীর আজ্ঞা বা অনুমতি নিয়ে এসেছো তোমার? এটা কোথায়? বৃন্দাবন তীর্থ তো। তীর্থে যারা যে মেয়েরা যায়, স্বামীর আজ্ঞা যারা না নেয়, তাদের তীর্থ ব্যর্থ হয়ে যায়। তাহলে তোমরা কারা কারা স্বামীর আজ্ঞা নিয়ে এসেছো দেখি? হাত তোলো তো মায়েরা, তোলো দেখি। সত্যিকারে তো? আর তোমার পিছনে দিদি, তোমার ননর বাবার আজ্ঞা নিয়ে আসোনি? তোমার ননর বাবা তোমার থেকে ভয় পায়? ও হরি হরি বল। আমার তীর্থে গেলে স্বামীদের আজ্ঞা নিয়ে যেতে হয়। অনেক অনেক মায়েরা মনে মনে করে, ধরো অনেকে নবদ্বীপে যায়, বলে আমার ননর বাবা যেতে দেবে না, তবু জোর করে যাবো। ওর বাবার টাকা নিয়ে যাচ্ছি নাকি? আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে যাচ্ছি, ও আমার যেতে দেবে না কেন? যারা স্বামীকে গালাগালি দিয়ে তীর্থে যায়, তাদের তীর্থ ব্যর্থ হয়ে যায়। এটা যোগ মানে ভগবান বোঝাতে চাইছেন। কি বলছেন দেখুন গোপীদের উদ্দেশ্যে। বিপিন মিলল গোপনারী হেরি হাসত মুরলীধারী প্রেম সিন্ধু কাহনি গোপীশে লাগে নিজ পতি থাকতে সেবা পরপতি ভজে গো, নিজ পতি থাকতে পরপতি ভজে। ভগবান কি বলছেন দেখুন না কবিদের। নিজ পতি থাকতে সেবা পরপতি ভজে গো, নিজ পতি থাকতে পরপতি ভজে। লক্ষ্মী সম মূর্তি হইলেও ওই নরকেতে ভগবান কি বললো? যে যারা যে মেয়েরা নিজের স্বামী থাকতে পর পুরুষে মন দেয়, তাদের কোথায় জায়গা হয় দিদি ভাই? নরকে। তোমাদের যদি তোমার তো নরক বাবা ছাড়া অন্য কোনো বন্ধু নেই তো? যদি বা মোবাইল এসে যায়, কালকে থেকে ব্ল্যাক লিস্টে ফেলে দাও। কেন? দরকার কি আছে? রিস্ক নেবো কেন আমরা? আমায় এটাই জীব শিক্ষা ভগবান বোঝাতে চাইছেন। গোপীরা বলছে কেন? তুমি তো আমাদের আসল বন্ধু। ননদ বাবা গৃহে যে স্বামী আছে, ওটা হচ্ছে পটের স্বামী, তুমি হচ্ছে আসল স্বামী। আচ্ছা মা, যদি কোনো স্বামী ধরো বাইরে কাজে গিয়েছে, সেই স্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠে ছবি স্বামীকে পূজা করে, ভালোবাসে, ছবি স্বামীকে দর্শন করে। একদিন যদি আসল স্বামী দরজা এসে টোকা নাড়ে, খোলো দরজা খোলো, আর সে যখন সেই সময় যদি ছবি স্বামীকে পূজা করে, সেই মেয়েটা কি করবে? আসল স্বামীর জন্য দরজা খুলে দেবে না, ছবি স্বামীকে পূজা করবে। মা বুঝতে পেরেছেন না? পারেননি অনেক রাত? বলছে আসল স্বামী যদি দরজায় চলে আসে ছবি স্বামীকে, তখন তারা আর পূজা করে না। তাই গোবিন্দ তুমি হচ্ছে আসল স্বামী, আর ওই গৃহের স্বামী হচ্ছে পটের স্বামী। তাই তোমার যখন সন্ধান পেয়েছি, আর ওই স্বামী চাই না। যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি গো। যাও যাও তোমরা ঘরে
নিজ পতি গো अरे जाओ जाओ তোমরা ঘরে ফিরে যাও ভজ নিজ পতি গো যাও যাও তোমরা ঘরে ফিরে যাও ভজ নিজ পতি গো সতী নারী পতি বিনা আর নাহি কহে কবিরা বলেন গোবিন্দ তোমার জন্য ঘর পর সব ছেড়েছি, সন্তান ছেড়েছি, কর্ম ছেড়েছি, ধর্ম ছেড়েছি, আহার ছেড়েছি, নিদ্রা ছেড়েছি, মায়া ছেড়েছি, লজ্জা ছেড়েছি, ঘৃণা ছেড়েছি, ভয় ছেড়েছি। তুমি যদি তোমার চরণ তলে জায়গা না দাও তাহলে এবার আমরা কোথায় যাবো জানো? ঘরে যাবো না। যে বাঁশি সুর শুনিয়ে তুমি আমাদের এই বনে ডেকে এনেছো আর একবার সুর তুমি বাজাও, সেই সুর শুনে আমরা চলে যাবো, তবে ঘরে নয়। আমরা যমুনার জলে ডুবে মরিব, যমুনার জলে ডুবে মরিব, ডুবে মরিব প্রাণ মেরা রাখিব না তো। যমুনার জলে ডুবে মরিব, প্রাণ মেরা রাখিব না তো। যমুনার জলে ডুবে মরিব, কৃষ্ণ 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 বলে যমুনার জলে নিতাই গৌর হরি হরি। যমুনার জলে যমুনার জলে যমুনার জলে ডুবে মরিব, যমুনার জলে ডুবে মরিব। ভগবান দেখলে এরা মরবে অথচ বাড়ি যাবে না, এর থেকে কি প্রমাণ হয়? ভালোবেসেছে না বাসা? বেসেছে 100% না 50%? বলতে পারে না, প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। তোমরা বলো তো মনেরা 100%, তাই না? যারা প্রেমে পড়ে মরতে যায় তোমরা প্রেমে পড়ে মরবে না, খবরদার বাড়ি ছেড়ে পা তুলবে না। এখনকার যে ছেলেদের প্রেমে পড়ছে ওরা প্রেম নয়। আমরা সংসারে যেটা করি মা এটা প্রেম নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। চলুন ভগবান তাদের বললেন গোপী তোমরা কেঁদো না, মন খারাপ করো না, আমি তোমাদের পরীক্ষায় করে দেখলাম তোমরা পাস করেছো, তোমরা এবার যা চাইবে আমি তাই দেবো। যেই না বলা অমনি রাধারানী গোবিন্দের চরণে প্রণাম করে গোবিন্দকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। শ্রীমতী রাধারানীকে ভগবান বললেন তুমি কেঁদো না, কেঁদো না, আমি যখন কথা দিয়েছি তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেবো। আমি বলছি তো কেঁদো না। আমি যখন কথা দিয়েছি নিশ্চয়ই তোমাদের আমার চরণে আশ্রয় দেব। তোমরা আচ্ছা কি কান্না হচ্ছে না নাকি? আমি শুনেছি একটা মেয়ে কাঁদলে আরো নাকি 10টা মেয়ে কাঁদে। এই কান্নাটা কোথায়? কেন এটা কান্না নয় কি? এ কি কান্না হচ্ছে? এ তো হাঁপানির লক্ষণ। হাঁপানি রোগের লক্ষণ? হ্যাঁ। আমার ভগবান শ্রী গোবিন্দ রাধারানী সান্ত্বনা দিলেন। রাধারানী কাঁদছেন। ভগবান বললেন কি চাও বলো, তোমরা যেটা চাইবে সেটা দেবো। রাধারানী বলছেন কি আর চাইবো? রাই বলে শ্যামে নগর কি আরো যাচ্ছিব, রাই বলে শ্যামে নগর কি আর চাইব, রাই বলে শ্যামে নগর কি আরো যাচ্ছিব, রাই বলে শ্যামে নগর কি আর চাইব। বহুদিনের সাথ আছে একত্রে নাচিব, আমার বহুদিনের সাথ আছে একত্রে নাচিব, বহুদিনের সাথ আছে একত্রে নাচিব, বহুদিনের সাথ আছে একত্রে নাচিব। এবার রাই অঙ্গে অঙ্গ দিয়া নগর কাঁদাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া নগর কাঁদাই, নাচিতে নাচিতে বহু খানিক দূরে যায়, ও নাচিতে নাচিতে বহু খানিক দূরে যায়। আমার রাই অঙ্গে অঙ্গ দিয়ে কৃষ্ণ নাচবে, যুগল নাচ হবে। একটু উলুধ্বনি দিন, 4টে বাজতে বেশি দেরি নেই। উলু উলু উলু।